অন্যদিকে পানিহাটিতে স্ট্রং রুম পরিদর্শনে বাধা বিজেপি প্রার্থীকে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সি। বিজেপি কর্মীদের হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। অনুমতি থাকার পরও প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী। পানিহাটিতে বিজেপি প্রার্থীকে স্ট্রং রুম পরিদর্শনে বাধা, পুলিশের সঙ্গে রীতিমতো বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী। জয়ন্ত মজুমদার রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে। জয়ন্ত, বিজেপি প্রার্থী কি অভিযোগ করছেন? দেখো, দমদম বিধানসভার বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সি যেমনটা অভিযোগ করছেন, তাদের যে কর্মীরা, তাদের যে এজেন্টরা রয়েছে স্ট্রং রুমের বাইরে যে সিসি ক্যামেরা রয়েছে, সেই সিসি ক্যামেরা তাদের অত্যন্ত প্রহরীর মতো কিন্তু পাহারা দিচ্ছে যাতে ইভিএম এ কারচুপি না হয়। সেই সময় দেখা যায় পরবর্তী তার যে দুজন এজেন্ট ঢুকতে গিয়েছে, অর্থাৎ দেখো দুটি এজেন্ট পরিবর্তনের কথা হয়। অর্থাৎ প্রথম শিফট হচ্ছে 8 ঘন্টা লিমিটেড টাইম, মানে 8 আওয়ার, এবং দ্বিতীয় শিফট শুরু হবে সেই 8 ঘন্টা পর থেকে। অর্থাৎ দ্বিতীয় শিফটের সময় যখন অরিজিৎ বক্সির এজেন্টরা, মানে বিজেপি এজেন্টরা যখন ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিলেন, সেই সময় পুলিশ তাদেরকে বাধা দেয়, তাদেরকে হ্যারাসমেন্ট করে, 3 ঘন্টা তাদেরকে বাইরে দাঁড় করিয়ে রাখে। এবং অপর প্রান্তে বাদবাকি দলের যাদের এজেন্টরা রয়েছে তারা কিন্তু সেই সময় মুহুর্মুহু প্রবেশ করে যায়। তাদের ক্ষেত্রে কিন্তু কোনো বাধাদান করা হয় না, শুধুমাত্র বিজেপির ক্ষেত্রেই বাধাদান করা হয়। এই নিয়ে কিন্তু অরিজিৎ বক্সি অভিযোগ করেছেন, সরব হয়েছেন। তিনি পুলিশ কর্মীকে বারংবার বলেন, এসআই আলম যিনি কর্তব্যরত ছিলেন গতকাল রাতে, তাকে বারংবার বলেন যে সিপির অর্ডার রয়েছে, তার সঙ্গে সিপি সাহেবের কথা হয়েছে যে এইভাবেই এই নিয়ম মেনেই কিন্তু কাজ করতে হবে। কিন্তু তিনি শোনেন না, তিনি বারংবার বিজেপি কর্মীদের হ্যারাস করেন। ঘটনাস্থলে পৌঁছায় অরিজিৎ বক্সি, তার সঙ্গে পুলিশের বচসা হয় এবং তারপরে তিনি কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারেট তাকে ফোন করে এবং তারপরে কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের হস্তক্ষেপে এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনা কিন্তু পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আসে এবং বিজেপি এজেন্টদের কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হয়। অর্থাৎ যে সিসি ক্যামেরা চলছে সেই সিসি ক্যামেরা পরিদর্শনের জন্য যেন নির্বিঘ্নে কারচুপি না হয়। অরিজিৎ বক্সির অভিযোগ, তাহলে এসআই আলম, কর্তব্যরত এসআই, তাহলে কেন এই ধরনের কাজ করলেন? তাহলে কি তিনি প্রশ্ন তুলছেন অরিজিৎ বক্সি বিজেপি প্রার্থী, তাহলে কি তিনি কারোর দলদাস হয়ে, কারোর চুটি চেটে এখনো পর্যন্ত কি রয়েছেন? এই প্রশ্নই কিন্তু এখন অরিজিৎ বক্সি তিনি কিন্তু করছেন বারংবার। ধন্যবাদ জয়ন্ত।